কলেজে ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের তৃণমূল যোগ নিয়ে আগেই অস্বস্তিতে পড়েছিল শাসক শিবির। দোষীদের কঠোর শাস্তি দাবি করে সেই অস্বস্তি কমানোর চেষ্টা তারা করেছে বটে, কিন্তু শাসক বিধায়কের বিতর্কিত মন্তব্য এবং দুই সাংসদের কাজিয়া প্রকাশ্যে চলে আসায় এবার বিড়ম্বনায় পড়ে গিয়েছে শাসক দল। পুলিশ নিজের মতো কাজ করলেও শাসক দলের অন্দরে বিতর্ক থামছেই না। কলেজে ধর্ষণকাণ্ড নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দলীয় বিধায়ক মদন মিত্রের মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হতেই দূরত্ব রচনা করেছিল দল। জানিয়ে দেওয়া হয়েছিল দুই নেতা যা বলেছেন তা তাদের ব্যক্তিগত মত, দলের অবস্থান নয়। তা নিয়ে ফুঁসে উঠেছিলেন কল্যাণ, পাল্টা সুরও চড়ান সমাজ মাধ্যমে। সেই আবহে নাম না করে কল্যাণ মদনকে আক্রমণ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সমাজ মাধ্যমে লিখেছেন, ভারতে নারী বিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই, কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয়, আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যেই করুন না কেন। মহুয়ার এই মন্তব্য নিয়েও আবার ফুঁসে উঠেছেন কল্যাণ। তিনি বলেছেন, তিনি নারী বিদ্বেষী নন, কেবল একজন নারীকেই ঘৃণা করেন। সেই নারী আর কেউ নন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া। এও বলেন, 1.5 মাসের হানিমুন শেষ করে দেশে ফিরেই কি ওর আমার পেছনে লাগা শুরু হলো? আমি সব নারীকে সম্মান করি, কিন্তু মহুয়া মৈত্রকে ঘৃণা করি। যাকে পার্লামেন্টের এথিক্স কমিটি বহিষ্কার করে তাকে ঘৃণাই করি। 10 বার ধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য রবিবার মদনকে শোকজ করেছে তৃণমূল। রবিবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী শোকজের চিঠি পাঠিয়েছেন মদনকে। 3 দিনের মধ্যে জবাব দিতেও বলা হয়েছে।